সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারের ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু এখানে আমি বাংলাদেশ বললেও ভুল হবে, সাকিব আল হাসান কিন্তু পুরো ওয়ার্ল্ডের যেই ক্রিকেট বিশ্ব আছে এই ক্রিকেট বিশ্বের মধ্যেই কিন্তু সে সর্বকালের সেরা ক্রিকেটার। আর এখানে গতকালকে সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে বলছে যে সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট এবং টি-20 দুই ফরম্যাট থেকে সে অবসর নিবে। বিশ্বকাপের মধ্যে সে যে ম্যাচটি খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচটি ছিল সাকিব আল হাসানের টি-20 সর্বশেষ ম্যাচ। আর এখন যে টেস্ট সিরিজটা চলতেছে ভারতের সাথে, এই টেস্টটা খেলার পরে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে যে টেস্ট সিরিজ হবে বাংলাদেশের, সেই টেস্ট সিরিজটাই হবে সাকিব আল হাসানের সর্বশেষ টেস্ট ম্যাচ। আসলে সাকিব আল হাসানের অনেক হিটার্স আছে, অনেক লাভার্স আছে, সবাই কিন্তু তাকে পছন্দ করে না, আবার সবাই কিন্তু তাকে অপছন্দ করে না। বিভিন্ন সময় সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু অনেক রকমের কথা উঠছে যে সাকিব আল হাসান লুবি, এরপরে সে শুধু নিজের স্বার্থটাই বুঝে। আসলে এরকম কথা অনেকেই বলে, বা আমরাও কিন্তু সচরাচর এই কথাগুলো বলছি। কিন্তু আমি যখন সাকিব আল হাসানের ক্যারিয়ারটার দিকে তাকাই, তার যে লম্বা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটার দিকে তাকালে বুঝি যে সে বাংলাদেশের জন্য কি করছে এবং সে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি তার কি একটা ইয়ে ছিল, কি পরিমাণ ইম্প্যাক্ট সাকিব আল হাসান রাখছে। এটা আসলে যারা ক্রিকেট দেখে বা ক্রিকেট খেলা নিয়ে আছে তারা বলতে পারবে। আসলে আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আসলে সত্যি যদি সাকিব আল হাসান অবসর নেয়, তাহলে সাকিব আল হাসানের যে জায়গাটা, এই জায়গাটা আসলে পূরণ কে করবে? আমাদের বাংলাদেশের ক্রিকেটে কি এখনও ওই ধরনের কোনো ক্রিকেটার আসছে যে সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করবে? আমার মনে হয় যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার এখনও বাংলাদেশে আসে নাই। সাকিব আল হাসান ব্যক্তি হিসাবে যেমনই হোক না কেন, এই ব্যাপারে আমার কোনোই কথাবার্তা নাই, কিন্তু সাকিব আল হাসান ক্রিকেটার হিসাবে যে কি করছে বাংলাদেশের জন্য এবং পুরো ওয়ার্ল্ডে যে সাকিব আল হাসানের নাম, এই নামটা আসলে অন্য কেউ তৈরি করতে পারে নাই। বাংলাদেশ কোনো বিশ্বকাপে বা কোনো ওয়ার্ল্ডে কোনো সাকসেস না পাওয়ার পরও সাকিব আল হাসানের জন্য আসলে বাংলাদেশকে সবাই চিনছে, বাংলাদেশকে সবাই জানে। তো আসলে সব কিছুর একটা শেষ আছে। সাকিব আল হাসানের ক্যারিয়ার যাতে শুরু হয়েছে, ওইটা শেষ অবশ্যই হবে। তো আসলে খুবই খারাপ লাগে সাকিব আল হাসান অপশন নিবে, কিন্তু ওই ধরনের রিপ্লেসমেন্ট আমরা এখনো তৈরি করতে পারি নাই। ভবিষ্যতেও পারবো কিনা এটাও আসলে আমাদের ভাগ্যের ব্যাপার।